বন্ধুরা, আপনারও কি মনে হয় আপনি শনিদেবের রোষে পড়েছেন? তাহলে শনিদেবকে প্রসন্ন করার দরকার আপনার অতি শীঘ্রই। শনিবার করুন এই কাজগুলি, শনিদেবের প্রসন্নতায় দূর হবে আপনার যে কোনো সমস্যা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী শনিবার হলো শনিদেবের উপাসনার সেরা সময়। শনিবার কিছু বিশেষ ব্যবস্থা করলে শনিদেব হন প্রসন্ন। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক এই দিনের কিছু বিশেষ উপায় সম্পর্কে। জন্মকুণ্ডলিতে শনির দোষের প্রভাব থাকলে সেই ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শনিদেবের অশুভ প্রভাব শুধু আর্থিক সমস্যারই জন্ম দেয় না, বরং জীবনে মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা এবং সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আনতে পারে। ধর্মীয় এবং শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী শনিবার অশ্বত্থ গাছের সঙ্গে সম্পর্কিত প্রতিকারগুলি শনি দোষকে শান্ত করতে খুবই কার্যকরী বলেই মনে করা হয়। সঠিক পদ্ধতি এবং ভক্তি সহকারে এই প্রতিকারগুলি অনুসরণ করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। গরুড় পুরাণ এবং বৃহৎ পরাশর হোরা শাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছের পূজা এবং শনি মন্ত্র জপ করলে কুণ্ডলিতে শনির মহাদশা, সাড়ে সাতি এবং ধাইয়ার অশুভ প্রভাব কমে যায়। অশ্বত্থ গাছকে সনাতন ধর্ম এবং দেবতাদের আবাস, যা কিনা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং অন্যান্য গ্রন্থে এর বিশেষ উল্লেখ পাওয়া যায়। এটি বিষ্ণু, শিব এবং ব্রহ্মার রূপ হিসাবে বিবেচিত। অশ্বত্থ গাছের পূজা করলে শনি দোষের শান্তির জন্য বিশেষই ফলদায়ক। অশ্বত্থ গাছে জল দিন। শনিবার সূর্যোদয়ের আগে স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরিধান করুন। এরপর অশ্বত্থ গাছের কাছে গিয়ে তার মূলে জল নিবেদন করুন। এতে গঙ্গার জল মেশানো শুভ বলেই মনে করা হয়। এই কাজ আপনি যদি করেন, শনিদেব হবেন প্রসন্ন এবং জীবনের সমস্ত বাধা হবে দূর। সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় ওম শন শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এই প্রতিকার শনি দোষকে শান্ত করে এবং আপনার জীবনে স্থিতিশীল নিয়ে আসবে। শনিবার 7 বার অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করুন। পরিক্রমা করার সময় শনি মন্ত্র জপ করুন। এই প্রতিকার শনি দোষের কারণে সৃষ্ট ঝামেলা দূর করে। অশ্বত্থ গাছে কালো তিল নিবেদন করুন এবং সরিষার তেল নিবেদন করুন। এটি শনিদেবের ক্রোধ শান্ত করার জন্য একটি অত্যন্ত কার্যকরী উপায়। অশ্বত্থ গাছের নিচে গুড় এবং ছোলা নিবেদন করুন এবং কাক, কুকুর বা গরিবদের মধ্যে তা বিতরণ করুন। এই প্রতিকার শনি দোষ থেকে মুক্তি পেতে এবং সৌভাগ্য বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। অশ্বত্থ গাছের পূজা করার সময় মনকে শুদ্ধ এবং শান্ত রাখুন। অশ্বত্থ পাতা ভাঙা বা গাছের ক্ষতি করা এড়িয়ে চলুন। শনিবার অশ্বত্থ গাছের পূজা করার পাশাপাশি দান করা বিশেষ গুরুত্ব রয়েছে। কালো তিল, কম্বল, লোহা, জুতো ইত্যাদি দান করুন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।